ছেলেকে যদি ওরা জোর করে বিয়ে দিয়ে থাকে তাহলে ওই ছেলে আনার কোনো প্রয়োজন নেই। আর ছেলেকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, বুদ্ধি শুদ্ধি দিয়েছি, সে যদি নিজের ইচ্ছা বিয়ে করে থাকে তাহলে ওই ছেলেকে আমি ত্যায্য করে দেবো। আমার ছেলে দরকার নেই, ও যা খুশি তাই করুক। ওই তুই আমারটা খাস না হেগোটা খাস? কাটা খাস? তোমারটা গাই। তাইলে তুই আমার গীত গাবি না তাকে গীত গাবি? আমি তো কোনো গীত গাই না। তাহলে হ্যাগো গীত গাছ এই যে ফরিদপুর যাবা লাগছিলি, আজকে থেকে ওই বাসায় খাবি, ওই বাসায় হুবি, ওই বাসায় ঘুম পারবি, সব ওই বাসায়। আমার বাসায় তোর জায়গা নাই। আমার মেয়েকে তো আমি এইভাবে রাখতে পারি না, তাই না? তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো, 1 মাসের মধ্যে আমি আমার মেয়েকে বিয়ে দেব। 1 মাসের মধ্যে যদি তুমি তোমার বাবার সঙ্গে কথা বলে আমাদেরকে জানাতে পারো তাহলে তোমার সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দেবো। ওর নাম কনিকা, আমি আদর করে কনি ডাকি। আদর করে কনি রাখবি কেন? কনিকা রাখবি। তুই আদর করে যে ছোট করলি কনিকারে কনি, আদর করে মনে কর যে একজনের নাম সুমনা, তুই আদর করে সুমন রাখবি। হাসানে তোরে মডেল করে? হ্যাঁ, উনি আমার করাবো কইছে। এর আগে তোর আগে ছাড়া আর অন্য কারো করাইছে? করাইছে মনে হয়, আমি জানি না। তো উনি এই লাইনে অনেক দিন ধরে অনেক কিছু জানে, আমি জানি। তোর স্বপ্ন দেখা গেছে? ছবি টবি তুলছে? হ্যাঁ, ছবি তুলছে তো, সেদিন নিয়ে গেছিল, নিয়ে যায় অনেকগুলো ছবি তুলছে। সবকিছু ঠিকঠাক মতো করতেছি, খালি পেটটা নিয়ে ঝামেলার মতো পড়ছি, এটা তো কমাইতে পারতাছি না। এই পেট? হ্যাঁ। তুমি এক কাজ করো, এটা নিয়ে তুমি কোনো একটা লেদ মেশিনের দোকানে যাও, ওরা ঠিক করে দিবে। লেদ মেশিন কি? আরে বোকা, এতদিন ঢাকা শহরে থাকো, এটাও চিনো না? বংশালে যাও, গেলে দেখবা হাজার হাজার লেদ মেশিনের দোকান আছে। তাহলে আপনি আমার সাথে লন। কেন? আমি কেন যাব? শুধু আমার ঠকায়। তুমি না একটা আসলেই ছাগল। তোমার লোক একটু মজা করতেছি। লেদ মেশিনের দোকানে কি হয় জানো না? ওখানে লোহালোক করে কাজ হয়, সব মানুষের পেট নিয়ে কাজ হয় না। কি করলা এটা? আমি আপনার লোকে মজা করলাম। আমার সাথে বেয়াদবি করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার আমি মডেলিং থেকে বাদ দিয়ে দেবো। সরি স্যার, ভুল হয়ে গেছে না স্যার। স্যার আমি আর জীবনে করবো না স্যার। এই যে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছেন? একটু কথা বলুন। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ও সরি, আপনারা তো আর প্রশ্ন করা যাবে না। মনে আছে তাইলে? কি ভাই, এক গ্লাস পানির মধ্যে আপনার কতগুলো রং? আমি বুঝি না আপনি আমাকে কি বলতে চাচ্ছেন। আপনার সাথে কথা হলো, আপনি বললেন পড়ানো টড়ানোর বাইরে আপনি আর কিছু করেন না। এখন এর কাছ থেকে শুনি যে আপনি মডেলিং এর সাথে জড়িত। না তো, আমি তো মডেলিং লাইনে নেই। মডেলিং লাইনে নাই মানে? স্যার আপনি না আমার মডেল করাবেন কইছেন? সেটা বলছি, কিন্তু আমি তো মডেলিং লাইনে নাই। মডেল করাবো আমারে কইছে, আমি ছবি তুলছি। স্যার আমারে ছবি তুলাইছে, কইছে তুমি মডেল করবা, আমি মডেল করবো। শোনেন, আপনি আমাকে 1 মিনিট একটু কথা বলার সুযোগ দিবেন? বলো। আমার কিছু ছোট ভাই আছে যারা বিজ্ঞাপন বানায়, ঠিক আছে? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ওকে বলেছি কিছু ছবি আমাকে দিতে, আমি ওদেরকে দেবো, ওরা পছন্দ হলে ওকে নেবে, না হলে নেবে না। এই একটা সম্ভাবনার কথা আমি ওকে বলেছি। আমি কিন্তু বলি নাই যে আমি ওকে কোনো অ্যাডে নিব, আমি কোনো বিজ্ঞাপন বানাই না। কথা সত্যি? ঠিকই বলছে, উনি তো বানায় না। দেখাও না আমার সব ধরনের কথাবার্তা কিন্তু আমার কানে আসতেছে। যা বলবেন একটা ব্যালেন্সের মধ্যে বলবেন, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যাবলা তুই ফটো আমার চোখের সামনে। কিরে মন খারাপ? এই মন খারাপ হবে কেন? এমনি দাঁড়াইছি এখানে। শুন, ওই পোলার আশা বাদ দে, ওটা একটা ফালতু বলা। দেখ মিতু, মুখ সামলায় কথা বল। ওর যদি ইচ্ছা থাকতো এতদিন ও তোর কোনো খোঁজ খবর নিত। এখন পর্যন্ত তোর কোনো খোঁজ খবর নিছেও? নাই নাই নিবে, সময় কি শেষ হয়ে গেছে নাকি? সময় তো শেষ হয়ে যাচ্ছে, নেই নেই মানে নিবে। ও যদি নেওয়ার থাকতো আগেই নিত। এই ও খবর নিব কেমনে? হ্যাঁ, আমার কি ফোন আছে? বাহ, মামার মোবাইল আছে, খালার মোবাইল আছে, ওনে ফোন দিতে পারতো না? হ্যাঁ, এদের মোবাইলে ফোন দে, আর আমার জন্য আরেকটা ঝামেলা পাকুক না। কেন? ওরে তো মামাই সময় বাজাই দিল। 1 মাস সময় দিল না, তো ফোন দিলে ঝামেলা কি হইতো? শোন, ও ঢাকায় কোনো মায়ের লগে ঘুরতেছে, ও খুব ভালোই আছে। তোরে খামাকে একটা ঝামেলা ফেলাই গেছে, বাদ দে, ওর আশা বাদ দে। ও তোর যখন এত চিন্তা দে, তোর ফোন দে, আমি ওর ফোন দে। থাক থাক, বাদ দে, বাদ দে এটা থাক। এই তোর ফোন দে, আমি কথা বল তোর এখনই দেখাই। লাভ হবে না, বাদ দে না। অবশ্যই লাভ হবে, ফোন দে। দেখ তোর দেখাইতেছি এখন, তুই দাঁড়া। রিং হইতেছে। ধরে না? না, আমি জানতাম। ধরে না? ধরবো নিশ্চয়ই। বাথরুম টাথরুমে আছে, দাঁড়া আবার দিই। দেখ হ্যাঁ মিশু, কি খবর বলো তো? তুমি
সেই জায়গায় আর তোমার আর কোনো খবর নাই। এখানে তো সবাই আমার জীবন একদম শেষ করে দিতেছে। আমি কি জবাব দিই বলো? 1 মাসের সময় শেষ হয়ে যাইতেছে, তোমাদের কোনো খবর নাই। তুমি কি বাসায় গিয়ে কথা বলছো? কবে আসতেছো তোমরা? এখানে আমার বিয়ে ঠিক হয়ে যাইতেছে, সবাই ছেলে দেখছে, আমি কি করব বলো? তুমি কবে আসবে? তুমি কি আমাকে একটুও মিস করো না? এই চুপ মেয়ে, কত বড় সাহস তুমি আমার ছেলের কাছে আবার ফোন করো? এত কিছু ঘটে গেল আমার ছেলের সঙ্গে, তোমার কি কোনো লজ্জা শরম কিছু নেই? হ্যাঁ, আমার ছেলের কি বিয়ের বয়স হয়েছে যে তোমাকে বিয়ে করবে? আর ছেলে খুঁজে পাও না? খবরদার আর কখনো ফোন করবে না, কখনো ফোন করবে না আমার ছেলের কাছে। কথা হলো, ও একটু ব্যস্ত ছিল বুঝছিস, যে জন্য কন্ট্যাক্ট করতে পারিনি। ব্যস্ত আছে না? হ্যাঁ আমি জানতাম। শুন, তোর আমি একটা ভালো বুদ্ধি দেই, এর মধ্যে তোর বাপ আর তোর মামা মিলে মনে কর কইতে একটা পোলা দূরে লয়ে আইবো, ঠিক আছে? আচ্ছা ভালো, তুই দেখ তোর আশেপাশে সামনে কেউ আছে নাকি, তোর ভালো চায়, তোর টেক কেয়ার করে, দেখ এমন কেউ পাস নাকি। তুই কি নিজেরে মিন করতেছিস? তুই আসলে অনেক ইন্টেলিজেন্ট, বুঝলি ব্যাপারটা। এই আমার সাথে চান্স মারিস না। দেখ মিশু যেমনই হোক তোর থেকে 1000 গুণ ভালো আছে বুঝলি। আর আমার সঙ্গে যদি তুই এরকম ফাইজলামি করিস, তোর কিন্তু খবর আছে বললাম। যা আমার চোখের সামনে থেকে দূর হ, তুই দূর হ। ব্যাপারটা আসলে তুই বুঝলি না। চল ফালতু কোথাকার, আরেকবার আসবি তোর মায়ের আমি বলুম ফাজিল কোথাকার। মিশু, মিশু, কি খবর বাবা? এই তো ওই মেয়ে কি যেন নাম? কনি। কনি না? ওর সঙ্গে তো আর তোমার যোগাযোগ নেই তাই না? না, ওর সাথে তো আর কোনো যোগাযোগ করার প্রশ্নই আসে না। ওই মেয়েও তো তোমাকে ফোন করে না? না, ওই আমাকে ফোন করে না, আমি ওকে ফোন করি না। আর আমার মোবাইলে ওর নাম্বার ছিল, ডিলিট করে দিয়েছি। আর আননোন নাম্বার থেকে আমি ফোন রিসিভ করি না, সো ওর সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না। তুমিও করো না, ওই মেয়েও ফোন করে না তাই না? না। মিথ্যাবাদী ছেলে। এই যে সেই মেয়ে এক্ষুনি ফোন করেছিল, তোমার নাকি 1 মাসের মধ্যে বিয়ে করার কথা ওই মেয়েকে। তুমি আর জীবনে কোনোদিন কারো মোবাইল ইউজ করবে না, কোনো মোবাইল না, কারো মোবাইল তুমি টাচ করতে পারবে না। এটা যেন সারা জীবনের জন্য মনে থাকে। হ্যাঁ বলো, কি বলো? তুই চিন্তা করিস মিশু এতগুলি ঘটনা ঘটালো যার জন্য আমাদের নাওয়া খাওয়া ঘুম হারাম। সেই মেয়ের সঙ্গে ও দিব্যি যোগাযোগ করে, তারপর আবার মিথ্যে কথা বলে না। ওই মেয়ের সঙ্গে আবার কোনো যোগাযোগ নেই, কত বড় মিথ্যাবাদী। যোগাযোগ করলো মানে ফোনে কথা বলছে নাকি? হ্যাঁ, আমাদের কাছে কি করেছিল? প্রমিস করেছিল না? হ্যাঁ, আমার গা ছুঁয়ে প্রমিস করেছে যে সে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না। হ্যাঁ তাই তো। দিব্যি তার প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু চলছে। তো থাপ্পড় দিল না কেন ওটা? তারপর তো দিয়েছি। তারপর? আচ্ছা তোরা আছিস কি জন্য? তোরা একটু টেক কেয়ার করবি না ওকে? তুই মামা আছিস, সুমন চাচা আছে, সর্বক্ষণ আমার ওকে চট থাপ্পড় দিতে হয় কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি, সাইকো হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি চিন্তা শোন, করো না। হ্যাঁ বলো। আজকে থেকে ওকে তুই চোখে চোখে রাখবি। ওর মোবাইলটা আমি সিজ করেছি, ও যেন কোনো মোবাইল ইউজ না করতে পারে, ঠিক আছে? এটা খুব ভালো। কারো মোবাইল ধরতে পারবে না, ও টাচ করতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, চোখে চোখে রাখবি। হ্যাঁ ওকে এই দায়িত্ব দিলাম কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমার দায়িত্ব, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। ফার্দার যেন ওই মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারে। ওর ব্যাপারে টোটাল দায়িত্ব আমার। দেখি আমি কি করা যায়, তুমি চিন্তা করো না। এই যে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনে কি লাগা? জি সামনে গতিরোধক। সামনে গতিরোধক? আপনি রেলগাড়ির মতো হেঁটে যেতেছেন, ঘটনাটা কি? জি একটা জরুরি কাজ আছে এই জন্য। জরুরি কাজ? ভাই আমার মাথায় একটা চিন্তা আসছে। আপনার সমাজ বিজ্ঞানের পড়াইতেছেন তো, পোলাপান তো ভালোই বলতেছে। আমাদের একটা কোচিং সেন্টার আছে, ওখানে আপনি সমাজ বিজ্ঞানের ক্লাস নেবেন, ঠিক আছে? সপ্তাহে 2 দিন। কোচিং সেন্টারে কেন ভাই? রুমেই তো ভালো পড়াচ্ছিলাম। রুমে ভালো ছিল, কিন্তু জ্ঞানের আলো তো খালি রুমের ভিতরে আটকে রাখলে হবে না, এটা তো সব জায়গায় বিস্তার করতে হবে। আমার একটা টিউশনিও তো আছে ভাই, আমি তো একটু পারবো না। অন্য কোনো কথা চলবে না, আমি বলছি আপনি পড়াবেন। কোথায়? লালমাটিয়া। কবে থেকে? জানা হবে, ফোন দেবো। আসি আজকে, খোদা হাফেজ।
হয়েছে? তোমার বড় ভাই একটা না, তোমার বড় ভাই একটা চিজ, বুঝছো? মনে হয় কেন আমার বড় ভাই আবার কি করলো? আবার একটা নতুন কাহিনী ধরছে, পেঁচাল। কি কাহিনী? আমারে বলতেছে একটা কোচিং সেন্টারে গিয়ে এখন পড়াইতে হবে। কোচিং সেন্টারে? হ্যাঁ। কেন? তার হুকুম। খালি তোমার বড় ভাই দেখে, বুঝতে পারছো? আমারে তো চিনে না, একদম তুলা ধুলা করে দিতাম। তোমার বড় ভাই দেখে আমি কিছু বলি নাই। আচ্ছা কুল ডাউন বেবি প্লিজ। আমি কি দেখি, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। ভাই কি তুমি না করতে পারলা না? আরে না তো করছি আমি বলছি আমার টিউশনে আছে, সে বলতেছে তার কথা আমার শুনতেই হবে। আচ্ছা একটা কাজ করা যায় না, আমি তোমাকে নোটগুলো রেডি করে দিই, তুমি গিয়ে তারপর লেকচার দিবা, করা যায় না? তোমার জন্য আমার এও করতে হবে, তোমার খালি ইচ্ছা। তোমার বড় ভাই দেখা। কি অবস্থা, কেমন আছো? আপনি আপনি এখানে কি চান? অদ্ভুত কথা বললা। তোমার খোঁজ খবর আমি মানে কে নিবে? আমি তো আসবো না? তোমার ছোট ভাই কি অবস্থা? আমার ছোট ভাইয়ের কথা আপনি কিভাবে জানেন? আজব কথা বললা তুমি। তোমাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি সমস্যা হচ্ছে না হচ্ছে, ইভেন তোমার কি সমস্যা, তোমার চারপাশে সব সমস্যা তো আমি জানি, তাই না? আমি তো সিদ্দিকরা তোমার চাচার নামায় দিয়ে আসলাম বাস স্ট্যান্ডে আমার বাইক দিয়া। ঠিক আছে তাহলে চাচাকে ডাকি। চাচা ডেকে চলো ভিতরে চাচার নাকি চা খাই, সবচেয়ে ভালো বইটা। মিথিলা কে রে? আমাকে চিনি না আমি। তুমি কে? আমি যে ময়লা জন্য আসছি, ময়লা টাকার জন্য। ময়লা কই? তোমাকে তো আগে কখনো দেখিনি। না আন্টি সবসময় আমার অ্যাসিস্ট্যান্ট আছে তো আন্টি, ওর আজকে অসুস্থ তো আমি আসছি খোঁজ খবর নিতে আর কি। রিসিট কই? রিসিট বের করো। রিসিট তো আন্টি রিসিট তো আন্টি আনি নাই। বিল কত? বিল তো আন্টি 50 টাকা আন্টি। কি 50 টাকা? গত মাসে 30 টাকা নিল। কি প্রতি মাসে কি 20 টাকা করে বাড়ে নাকি? হ্যাঁ না আন্টি আসলে সব কিছু তো দাম বাড়ছে আন্টি, তো খাওয়ার পরিমাণও বাড়ছে, ফলে ময়লাটা একটু বেশি তো এই জন্য একটু বাড়ছে আন্টি। তোমরা তো টাকা নিতে ঠিকই আসো, আজকে সারাদিনে ময়লা নাও নাই কেন? ময়লার টাইম কখন ময়লা নেওয়ার? টাইমলি ময়লা নিতে আসবে। আন্টি সমস্যা নেই আন্টি, মানে আপনি চাইলে আপনার যে ময়লা নিয়ে যাবে ফ্লোর টোর সব পরিষ্কার করে দেবেন আন্টি, কোনো সমস্যা নেই আন্টি, আমি বলে দেবো আন্টি। আর রিসিট ছাড়া আসবে না, টাকা পাবে না। তাহলে যাও লোক পাঠাও। আসসালাম। তুই এখানে কেন? আমি এসেছিলাম আসলে মিথিলার সাথে দেখা করতে আর কি, মানে না না তুই এখানে যেতে পারছ না, যেখানে আমি যাতায়াত করবো এখানে তুই যাতায়াত করতে পারবি না, বুঝছ নাই? একটা ছোট্ট কাজ ছিল এই কারণে। তোর কি কাজ? তোর এনে কোনো কাজ নেই, এখানকার যত কাজ সব আমি করবো, এখানকার দায়িত্ব সব তো আমার, ঠিক না? তুই খালি বাইকগুলো পুরো এলাকা ঘুরবি আর দেখবি যে কোন জায়গায় আমি আছি, যেখানে আমি আছি তুই থাকবি না। না আমি তো আসলে যাইতে চাই না, আমাকে ফোন দিয়ে বলছে যে আসতে। তোর তো আমি না করছি না, 100 বার না করছি না, এনে কতটা কার বেশি গুরুত্বটা আসলে কার বেশি তাহলে বুঝতে হইব। আমার ডাইকাই না প্রবলেম হইতেছে, বুঝছ নাই? আমি ওই সলভ করে দিয়ে আসলাম, বুঝছ না? ভাই একটা ছোট্ট কথা, সেটা হলো যে ওই মিথিলা আমাকে ফোন দিয়েছিল সকালবেলায়, ওর কম্পিউটারে একটু প্রবলেম, তো ওইটা ফিক্স করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তো তারপরে ফিক্সটা করেই আমি বের হয়ে আসবো। আপনি প্রয়োজনে আপনি আমার সাথে যেতে পারেন ভিতরে। কি ভিতরে? ও না আমি যেতে পারবো না, আমি তো মাত্র বেরলাম, বুঝছ না? সমস্যা সব সমাধান করে দিয়ে বেরলাম। তুই যা, কিন্তু তোর টাইম লেনতে হলো গিয়া 1 মিনিট না 1.5 মিনিট। আমি নিচে আসছি, নিচে দাঁড়াইছি, তুই নিচে আইবি 1.5 মিনিটের মধ্যে যাবি, ঠিক আছে? 1.5 মিনিট যা। কিন্তু আপনি আসতে পারেন না না যা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আপনি কি 6 তলা থেকে কারো বাসাতে নামলেন নাকি? জি আমি আপনার বাসায় গেছিলাম। হ্যাঁ। আমার বাসায় কেন? আপনাকে খুঁজতে গেছিলাম ভাইয়া। আমাকে খুঁজতে গেছেন কেন? ওই আপনার এই সমস্যাটা কি মিটছে ভাইয়া? আমার সমস্যা আপনি জানলেন কি করে?
কি আজব কথা বললেন ভাই, আপনার সমস্যা আমি জানবো না? আপনাদের সব সমস্যা তো আমি জানি। আর আমি তো সিদ্দিকার যে আপনার চাচাকে বাস স্ট্যান্ড নামাই দিয়েছিলাম আমার বাইকে কইরা, টিকিট কাইটে একদম বাসে বসাইতে তারপরে ফিরছি। না আজব, এখানে মনে আপনার কোনো ভুল হইতেছে। আমার ফরিদপুর থেকে আনতে কেউ যায় নাই, আমি নিজে নিজেই ফরিদপুর থেকে আসছি। ও যায় না ভাইয়া? না তাহলে আমার টিকিট পাইনি, কি অদ্ভুত। তারা আমাকে ফোন দিবে না, টিকিট পাই নাই। আমি 1 মিনিট সব ব্যবস্থা করে দিতাম ভাইয়া, আমার লজ্জা করতে পারে না ভাইয়া। অসুবিধা নেই ভাই, আপনার যদি কোনো রকম সমস্যা হয় এলাকায়, আপনি তো আমাকে চেনেন, আমি তো এলাকারই, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ ভাই, জি ভাই, আসে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। মানে চাইনা তেমন কিছু, মানে এইমাত্র দেখলাম যে রুমের ওই যে মাস্তানটা এখান থেকে বের হয়ে গেল। হ্যাঁ আসছিল ময়লার টাকা নিতে। ময়লার টাকা নিতে? আর বইলো না, সে তো বুঝোই কেন আসছিল আমার সাথে গেজাইতে। আম্মার কাছে ধরা খাইছে, আমি তো বলছি আমি চিনি না। সে আম্মাকে বলছে আমি আসছি ময়লার টাকা নিতে। তারপর তো আম্মা দিছে হেভি ঝাড়িটা রেখে তারপর গেছে। তুমি আসছো কেন? আমি তো আসছিলাম তোমার সাথে একটু দেখা করতে, তো আমি ভেতরে আসি, কথা বলি ভেতরে এসে। না না না, এখন বসা যাবে না, আম্মা হেভি ফায়ার হয়ে আছে। এই মাত্র ওরা ঝাড়ি দিচ্ছে, এখন তোমার পেলে তোমারও ঝাড়ি দিবে। পরে এসো, ঠিক আছে? ভাই বুঝলাম না, আপনি বললেন যে আপনি চলে যাবেন, মানে আপনি যাইতেছেন কা কই? আবার এখানে দাঁড়ালেন, দাঁড়ায় আমার ফ্ল্যাটের দিকে তাকাচ্ছেন, মানে সমস্যাটা কি? প্রবলেম হইতেছে কোনো? না মানে আসলে আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের বাসার সিকিউরিটির জন্য ভাইয়া। মানে আপনি কি সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড নাকি? না ভাইয়া, মানে নাইট গার্ড না, সিকিউরিটি গার্ডও না। প্রবলেমটা হয়েছে কি, একটা ছেলে বুঝছেন চরম ফাজিল, ওই লোকে প্রায় সময় দেখি আপনার বোনের ডিস্টার্ব করে রাস্তার মধ্যে। আমি একদিন ব্যাপক ফাপড় দিয়েছি, খবরদার ও কিন্তু দাম কমাইয়া, টাকা বিনা সাবধান। তারপরে ডিস্টার্ব করে, তো এখন আমি উপর থেকে নামতেছি, দেখি সে উঠতেছে, দাঁড়ায় আছে, দেখি যে নামটা একটা ফাপড় দিয়ে দিব আর কি। শুনেন, আপনারা ফাপড় টাপড় দিতে হবো না, আপনি জানগা, আমি দেখতেছি বিষয়টা, ঠিক আছে? না না, এটা দেখতে হবো তো, আমগো মাইয়া তো, বুঝছে না, আমগো আমার দেখতে হবো তো, এটা আমার বোন তো, আমি দেখতেছি, আপনি টেনশন নিয়েন না, ঠিক আছে? না তারপর দেখতে হবো এটা, আমি দেখবো, আমি ফাপড় দিয়ে দিতেছি, ঠিক আছে? হ্যাঁ দেখেন। হ্যাঁ বস। আসসালামু আলাইকুম রায়ন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো, আপনি কেমন আছেন? এই তো, তোমার দোকান কেমন চলছে? দোকান না, আপনি বলেন কি খবর? আপনি তো খবরই নেন না আমাদের। আমাদের হাসান ভাই। আসসালামু আলাইকুম, প্লিজ বসেন। ওনার 2টা মাস্টার্স, ফিজিক্সে একটা, সোশিওলজিতে একটা, খুবই ভালো ছাত্র। তো আপনি এখানে পড়াতে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা আছে পড়ানোর? আমার প্রাইভেট টিউশনি করার অভিজ্ঞতা আছে। আচ্ছা, এক্সকিউজ মি, আপনার নামটা প্লিজ? আমার নাম নিশু। ও, আপনি কি এই কোচিং সেন্টারের ডিরেক্টর? ওয়ান অফ দ্য ডিরেক্টরস। আর আমি এমনি একটা ইউনিভার্সিটিতে পড়ছি, পাশাপাশি কাজ করছি এখানে। আচ্ছা, আপনাকে দুটো প্রশ্ন করতে পারি? শিওর, করেন। আমাকে কি আজ থেকেই কোচিং শুরু করাতে হবে? আজকে পড়াতে আপনার কোনো প্রবলেম আছে নাকি? শুরু করবেন? না, মানে একটা প্রিপারেশনের ব্যাপার তো আছে। না না না, অসুবিধা নেই, আজকেই তো আপনার সাথে পরিচয় হলো, তো আজকে থেকে পড়ানো শুরু করার দরকার নেই। আপনার সাথে কথা বললে আপনি কবে ফ্রি আছেন, কখন ফ্রি আছেন জেনে আমরা একটা রুটিন করে নেব না। আচ্ছা, আর আমি কি লেকচার দেওয়ার সময় বই নিয়ে যেতে পারবো ক্লাসে? আপনার বইটা লাগবে না, আপনি স্টুডেন্ট ভালো, আপনি পড়া দেবেন।